নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগাল ইজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একটা লাড্ডু রেসিপি নিয়ে এসেছি। এই লাড্ডুটা কিন্তু একেবারেই ইউনিক, খেতে দুর্দান্ত হয়। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। যে কোনো পুজোর দিনে ঘরে যখন পুজো হবে এইরকম লাড্ডু বানিয়ে যদি ঠাকুরকে নিবেদন করো, দেখো খুবই ভালো লাগবে। আর এই লাড্ডুর প্রশংসা বাড়ির সবাই কিন্তু করবেই করবে। চলো রেসিপিটা শুরু করে দিই। কড়াতে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। যে কোনো মিষ্টিতে ঘি দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। আর এখন আমি ঘিটাকে কড়ার চারধারে ভালো করে মাখিয়ে নিলাম। আর ঘিটা দিলে ঝটপট করে মিশ্রণটা কিন্তু কড়া থেকে চলে আসে। একটা নারকেলকে আমি কুড়ে রেখেছিলাম, সেই কোড়ানো নারকেলটাকে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। নারকেলটাকে এখন আমি ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট একটু ভেজে নিলেই কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি ভাজার দরকার পড়বে না। আর এই নারকেলের সাথে আমি দিচ্ছি একটা পাকা আমের পাল্প। এখন যেহেতু আমের সিজন, সেই জন্য আমের বিভিন্ন টাইপের মিষ্টি আমরা কিন্তু বানিয়ে থাকি। দেখো, পাকা আমের পাল্পটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে একটু ভালো করে মিহি করে নিয়েছি। নারকেল আর পাকা আমের পাল্পটাকে আমরা খুব ভালো করে এখন ঘিয়ের মধ্যে ভেজে নেব। আর নারকেলের মধ্যে যেটুকু জল রয়েছে আর আমের মধ্যে যেটুকু জল রয়েছে সেটুকু কিন্তু এরকম ভাজতে ভাজতেই শুকিয়ে যাবে। ঘরে যদি এরকম নারকেল না থাকে, তাহলে যে শুকনো নারকেলের গুঁড়ো পাওয়া যায় বাজারে, সেই নারকেলের গুঁড়ো দিয়েও কিন্তু তোমরা এই মিষ্টিটা সুন্দর করে বানিয়ে নিতে পারো। দেখো, নাড়তে নাড়তে কিন্তু জলটা অনেকটা শুকিয়ে এসছে। এটাকে অনেকক্ষণ ধরে কিন্তু নাড়তে হবে। আমি এর মধ্যে 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম, এটা টেবিল স্পুন। আর আম যেহেতু মিষ্টি, সেজন্য খুব বেশি মিষ্টির কিন্তু প্রয়োজন পড়বে না। আর নারকেলও তো বেশ মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য চিনিটা যতটা পারা যায় কম দিলেই কিন্তু ভালো হবে খেতে। আর বেশি চিনি দিয়ে দিলে খুব কড়া মিষ্টি হয়ে গেলে তখন আর এই লাড্ডুটা অতটা ভালো লাগে না। এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু চিনি থেকে যে জলটা বেরোবে সেই জলটাও শুকিয়ে যাবে। এর মধ্যে আমি একটু কেশর গুলানো জল দেব। কেশরটা দিলে পরে দেখো, কেশরটা দিয়ে দিয়েছি, সেটা আর তোমাদের দেখানো হলো না, ক্যামেরাটা ঝট করে বন্ধ হয়ে গেছে। কেশর দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা রং এসছে। তোমাদের কাছে যদি কেশর না থাকে, তাহলে একটু ফুড কালারও তার সাবস্টিটিউট হিসেবে দিয়ে দিতে পারো। তবে আমি বলবো ফুড কালারের থেকে কেশরটা ব্যবহার করলেই বেশি ভালো হবে। গন্ধেও যেমন ভালো হবে, কালারটাও যেমন সুন্দর আসবে। এইরকম লাড্ডু বানিয়ে তোমাদের তো প্রথমেই বললাম যে কোনো ঠাকুরকে নিবেদন করতে পারো। বিশেষ করে গণেশ ঠাকুর আর গোপাল ঠাকুরের জন্য তো একেবারেই আদর্শ। এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দেবো। আমি ছোট ছোট করে ড্রাই ফ্রুটসগুলোকে কেটে নিয়েছি। ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু আর কিশমিশ। যদি তোমাদের কাছে ড্রাই ফ্রুটস না থাকে, তাহলেও কিন্তু এই লাড্ডুর টেস্ট ততটাই ভালো হবে। আমার মতো এখন যদি ড্রাই ফ্রুটসটা মিক্স করতে ভুলে যাও, তাহলে নামানোর পরে যখন লাড্ডুটা পাকাবে হাত দিয়ে গোল গোল করে, তখনও কিন্তু ড্রাই ফ্রুটস চাইলে মিশিয়ে দিতে পারো। আর এই লাড্ডুটার টেস্টটাকে আরও বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো মিল্ক পাউডার। মিল্ক পাউডারও দিতে পারো, বা যদি খোয়া ক্ষীর ঘরে থাকে সেইটাও দিতে পারো। খোয়া ক্ষীর বা মিল্ক পাউডার দুটোর মধ্যে যে কোনো একটা দিলে পারে লাড্ডুটা কিন্তু আরও ভালো হবে খেতে। লাড্ডুটা যখন পাক দেবে, তখন গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু স্লোতে রেখেই পাকটা দিতে হবে। হাই ফ্লেমে করলে পুড়ে যাওয়ার চান্স থাকবে, তখন কিন্তু লাড্ডু দিয়ে একটা পোড়া পোড়া গন্ধ লাগবে। সেই জন্য একটু ধৈর্য ধরে মিডিয়াম টু স্লো ফ্লেমে আমরা আস্তে আস্তে করে লাড্ডুটাকে ভালো করে পাক দিয়ে নেব। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর সব সময় যদি আমার চ্যানেলের নোটিফিকেশনটা অন রাখো, তাহলে আমি যখনই কোনো সুন্দর ভিডিও আপলোড করব, তখনই কিন্তু তোমাদের কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখো, অনেকটাই হয়ে এসছে। এখন আমি এর মধ্যে এলাচ দানা দিচ্ছি। এই এলাচ দানাটা কিন্তু একেবারেই অপশনাল। তোমাদের যদি মনে হয় আমের গন্ধ নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা স্কিপ করতে পারো। তবে 1টা বা 2টো এলাচ দানা থেতো করে যদি দাও, তাহলে এমন কিছু আমের গন্ধ কিন্তু নষ্ট হয়ে যায় না। তোমাদের সাথে কথা বলতে বলতে লাড্ডুটা কিন্তু প্রায় আমার পাক হয়ে এসছে। আর 2-3 মিনিট পাক দিলেই এটা হয়ে যাবে। চলো তাহলে 2-3 মিনিট পরে ফেরত আসছি তোমাদের সামনে। লাড্ডুটা এখন একেবারেই তৈরি হয়ে গেছে।
এখন এটাকে আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। লাড্ডুটাকে প্লেটে নামিয়ে নিয়েছি, এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপরে গোল গোল করে লাড্ডু আমরা পাকিয়ে নেব। দেখো লাড্ডুর মিশ্রণটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এখন গোল গোল করে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি। আগে দেখে নিই কটা লাড্ডু হচ্ছে, তারপরে ফাইনালি আমরা শেপ দেব। এইভাবে করে ছোট বড় যেমন খুশি তোমরা কিন্তু শেপ দিয়ে নিতে পারো। এই লাড্ডুটা খেতে অপূর্ব হয়, তাই আমের সিজনে যতদিন আম থাকবে আম দিয়ে বিভিন্ন রকম মিষ্টি তো আমরা বানাই। এই লাড্ডুটাও একবার বানিয়ে দেখো, অপূর্ব হয় খেতে। আর ঠাকুরকে নিবেদন করলে সেটাও কিন্তু বেশ ভালো হবে, আর ঠাকুরের বেশ পছন্দসই। দেখো সব লাড্ডু পাকানো হয়ে গেছে। আমি এখন শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি একটু প্লেটের মধ্যে, তার উপরে নাড়ুগুলোকে বা লাড্ডুগুলোকে যাই বলো না কেন এরকম গোল গোল করে ঘুরিয়ে দেব, তাতে দেখতে বেশ ভালো লাগে। নারকেলের গুঁড়োটা আমি জাস্ট দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি। যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে কোনো অসুবিধে নেই, প্রত্যেকটা লাড্ডুর উপরে একটা করে কিশমিশ বা কাজু দিয়ে দিও, তাহলেই কিন্তু সুন্দর লাগবে দেখতে। চলো আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিই। এই দেখো তৈরি হয়ে গেছে আমের লাড্ডু। কেমন লাগলো রেসিপিটা? খুবই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর ঠাকুরকে পুজো দেওয়ার ব্যাপার থাকলে এইরকম লাড্ডু ঘরে তৈরি করে যদি নিবেদন করো, ঠাকুরও কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর পরে যে প্রসাদটা থাকবে তোমাদের বাড়ির সবাই যখন খাবে তখন তোমার প্রশংসা করবেই করবে। কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।